আজ তৈরি করে দেখাবো আমার খুব কাছের একজন মানুষের রিকোয়েস্টের রেসিপি, ডিম দুধের পুডিং রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে ডিম দুধের পুডিং রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই গরমের সিজনে ঠান্ডা ঠান্ডা পুডিংটি খেতে অনেক ভালো লাগে। চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে। এখানে আমি পুডিং তৈরি করার জন্য 2 কাপ পরিমাপে গরুর দুধ নিয়ে নিচ্ছি। এখন আমি জাল করে নেব। এই তো নেড়ে ছেড়ে বলক তুলে আমি কিছুক্ষণ জাল করে দুধগুলো একটু ঘন করে নেব। এই তো জাল করে রেখে দিয়েছি আমি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি ক্যারামেলটি তৈরি করে নেব। এটা আমি ক্যারামেল পুডিং তৈরি করতেছি। আমি পুডিং তৈরি করার জন্য আমি পরিমাণ মতো চিনি এবং সাথে একটু পানি অ্যাড করে দিলাম। এখন জাল করে ক্যারামেল তৈরি করে নেব। এই তো নেড়ে ছেড়ে নিচ্ছি আমি ক্যারামেলটা তৈরি করার জন্য। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু হাই হিটে রাখতে হবে। একবারে লো হিটে রাখলে চিনিগুলো দলা পেকে যাবে। এই তো আস্তে আস্তে কালার আসার সাথে সাথে আমি একদম লো হিট করে রেখেছি চুলার আঁচ। এভাবে করে চুলার আঁচটা কমিয়ে রাখলে পারফেক্ট কালারটা পাবেন ক্যারামেলের। এই তো পারফেক্ট কালার আসলে আমি ঢেলে নেব পুডিংয়ের বাটিতে। এই তো পারফেক্ট কালারটা চলে আসছে। এখন আমি পুডিংয়ের বাটিতে অফ ক্যামেরায় ঢেলে নিয়েছি। এখন আমি বাটিটা চারো সাইডে আমি লাগিয়ে নিচ্ছি ক্যারামেলটা। এখন আমি পুডিং তৈরি করার জন্য ডিম আর দুধের মিশ্রণটি তৈরি করে নেব। এখানে আমি 4টা ডিম ব্যবহার করেছি, এখন 3টা ব্যবহার করেছি। পরে দুধ দেওয়ার পরে আমার মনে হয়েছে যে দুধটা একদম পাতলা হয়েছে ব্যাটারটা, পরে আমি আরেকটা ডিম অ্যাড করে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম এক বড় কাপের 1 কাপ পরিমাপে চিনি। এখন অ্যাড করে দিচ্ছি কাঁচা গন্ধ দূর হওয়ার জন্য 1 চামচ লেবুর রস, আর সাথে দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারবেন। এখানে আমি ভ্যানিলা পাউডার অ্যাড করেছি 1 চিমটি। এখন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন ফেটানোর পরে আমি সাথে দুধ অ্যাড করে আবারও ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার কাছে মনে হয়েছে যে একটু পাতলা রয়ে গেছে, ওই কারণে আমি আরও একটা ডিম অ্যাড করে দিয়েছি অফ ক্যামেরায়। আপনারা যদি 2টা ডিম দিয়ে তৈরি করেন তাহলে হাফ কাপ দুধ ব্যবহার করবেন। আমি এখানে দুধের পরিমাপ একটু বেশি দেওয়ার কারণে পরে আরেকটি ডিম অ্যাড করেছি। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে কোনো রকমের দানাদার না থাকে। এই তো ছেঁকে আমি এখন ওভেনে দিয়ে দেব। এই পুডিংটা আমি ওভেনেই তৈরি করেছি, আপনারা চাইলে চুলায় তৈরি করে নিতে পারবেন। চুলায় তৈরি করাও আমার চ্যানেলে এরকম পুডিংয়ের রেসিপি রয়েছে, আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি একদম পারফেক্টভাবে চুলায়ও তৈরি করে নিয়েছিলাম পুডিংটা। এই পুডিংটা আমি ওভেনেই তৈরি করেছি। এই তো ওভেনে দিয়ে দিলাম। আমি এই পুডিংটা তৈরি করতে লেগেছে ওভেনে 40 মিনিটের মতো। এই তো আমি অন করে দিলাম। আমি প্রথমে 30 মিনিট দিয়েছি, পরে আবারও 10 মিনিট দিয়ে দেব। চারো সাইডের হিটটা দিয়ে নিলাম। এই তো এইভাবে করে কিছুক্ষণ অপেক্ষা করব। এখন আমি চেক করে নিচ্ছি। এই তো আমি একটু দেখে নিয়েছি, এখনও হয় নাই। 20 মিনিট পরে আমি দেখে নিয়েছি 50% মতো হয়েছে। এই তো আমি 40 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন কেমন হয়েছে পুডিংটা। এখন আমি পুডিংটা সার্ভ করে দেখিয়ে দেব আপনাদেরকে। এই গরমে পুডিং খেতে ছোট বড় সবাইরই ভালো লাগবে। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন ওভেনে বা চুলায়।
যদি চুলায় তৈরি করেন তাহলে আমার চ্যানেলে আরও একটি পুডিংয়ের রেসিপি রয়েছে, ওইটা দেখে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন। আর আমি এই পুডিংয়ের রেসিপিতেও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো লিংক, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই তো আমি একটা নাইফের সাহায্যে চারো সাইড একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে খুব সহজে উঠে আসে। এখন আমি ঢেলে নেব। এই তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি পুডিংটা। মেহমান আপ্যায়নে বা দুপুরবেলায় এই গরমে আপনারা চাইলে এই পুডিংটা খেতে পারেন বা মেহমান আপ্যায়নেও টেবিলে সার্ভ করতে পারেন। এই তো দেখেন পারফেক্টভাবে আমার পুডিংটা রেডি হয়ে গেল। অনেক মজা হয়েছিল পুডিংটা। আমার যে স্পেশাল মানুষকে দিয়েছি উনি বলেছে অনেক মজা হয়েছে, উনি অনেক পছন্দ করেছে। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। দেখেন কেমন সফট হয়েছে পুডিংটা। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব পুডিংটা, একদম ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা খেতে তো সবারই ভালো লাগবে। আর আপনারা বাসায় তৈরি করে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আবারও হাজির হব পরবর্তী রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।